হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনার কি আপনাকে, আপনি যেমন করে ওনাকে ভালোবাসেন, ওনার জন্য ক্রেজি, আপনার পার্টনারও কি আপনার জন্য ক্রেজি, আপনার জন্য পাগল, আপনাকে কি ওরকমই ভালোবাসে। তো চলুন দেখে নিই। রিডিংটা শুরু হবে আপনার এনার্জি দিয়ে। আপনি কেমন আছেন বা কী করছেন বা পার্টনারের জন্য কি ফিলিংস, এটা আপনারা দেখবেন। দেখে আপনার পার্টনারের এনার্জিটা চেক করবেন। এটার সঙ্গে ম্যাচ না করলে পার্টনার এনার্জি দেখবেন না, কারণ দেখে কোনো লাভ নেই, কারণ আপনার এনার্জির সঙ্গে তার এনার্জি ম্যাচ করতে হবে। তো চলুন দেখে নিই। আর আমার 3টে চ্যানেল আছে, আপনারা সকলেই জানেন। 3টে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, দেখুন আপনি, আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, রিড করতে পারছি, হুইল অফ ফরচুন। আপনি ভাগ্যকে খুব ভালোবাসেন, বিশ্বাস করেন। ভালোবাসা মানে বিশ্বাস করেন আর কি। ভাগ্যকে খুবই মানেন। ভাগ্য, কপাল বলে না, কপাল কপাল আছে মেয়েটার, সেই জন্য এত সব পেয়েছে, এত লাকি লাক। তো দেখুন, লাক আপনার ফেভারে হতে পারে। এই মুহূর্তে আপনার লাক ফেভার করছে না, আপনার মনে হচ্ছে যে আপনি যে যে কিছুই করছেন আপনার সঙ্গে সেটা ম্যাচ খাচ্ছে না বা সেটা হচ্ছে না, সেটা খুব কষ্ট করে হয়তো আপনি পাচ্ছেন। আপনার একটা মনের মধ্যে ধারণা, আপনি যে কিছু হয়তো যে জিনিসটা আপনি চান সেই জিনিসটা পান না, বা যে জিনিসটা চান খুব কষ্ট করে আপনাকে পেতে হয়, এরকম একটা বিলিফ সিস্টেম আপনার মধ্যে, ধারণার মধ্যে বসে আছে সাবকনসিয়াস মাইন্ডে। তো প্রথমেই বলবো, সেই বিলিফ সিস্টেমটা হাঁটান, যে আমি খুব কষ্ট করে পাই, বা আমি যে জিনিসটা চাই ছোটোর থেকে, সেই জিনিসগুলো খুব পাই না, বা খুব কষ্ট করে পাই। বিলিফ সিস্টেমটা হাঁটান। হয়তো সেই সময় কষ্ট করে পেয়েছেন, বাট খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। বিলিফ সিস্টেমটা হাঁটান, সেইখানে সেই টাইমে আপনি দেখুন যে হয়তো সেই টাইমে আপনি কিন্তু খুব সহজে, আপনারই একটা ফল্টের জন্য হয়তো সেটা পিছিয়ে গেছে, ঠিক আছে। তো অনেক সময় আমরা নিজেদের দোষটা দিই না, নিজেদের একটা ছোট্ট দোষের জন্য অনেক সময় আমাদের কাজগুলো যেটা এক চান্সেই হয়, সেটা অনেক 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 মেহনত করতে হয়। তো এটা আপনি দেখুন আপনার লাইফে, অ্যান্ড এটাকে রিলিজ করে দিন মাথার থেকে। অ্যান্ড সবসময় বলবেন, আমি যে কাজগুলো খুব করি বা কাজের জিনিসটা চাইছি ইজিলি পাই, এটা ইউনিভার্সকে সিগন্যাল দিন। তাহলে কাজগুলো জলদি জলদি হবে। নাহলে ওইরকমই আপনি যে ভাবছেন না আমার কাজটা খুব জলদি হয়ই না, তো ওই রকমই হয়ই না, হবে কিন্তু, ঠিক আছে। জাস্ট আমি এখানে বলে দিলাম, অনেকেরই এখানে এরকম প্রবলেমটা আছে। আমারও একটা টাইমে এরকমই প্রবলেম ছিল, বাট এখন শুধরাচ্ছি প্রবলেমগুলো, কারণ মানুষের কাজই তো নিজেকে শুধরানো। তো নিজেকে শুধরাচ্ছি, আপনাদের মতো আমিও জার্নিতে আছি, স্পিরিচুয়াল জার্নিতে। প্রত্যেকটা মানুষই আছে, ঠিক আছে। কারোর অ্যাওয়েকনিং আগে হয়, কারোর পরে হয়, বাট প্রত্যেকটা মানুষই আছে। বড় বড় হনু যারা আছে তারাও কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে নিজেকে শুধরাচ্ছেই। কারণ ইমোশনাল, আমাদের ব্রেন সিস্টেম, যে আমাদের লজিক্যাল মাইন্ড, ইমোশনাল, এই পৃথিবীতে থাকতে গেলে ওটা একবারেই যে হিল হয়ে যাবে, আমাদের যে ধারণা অনেক সময় হয় না, একটা বিরাট ধারণা, রূপলি ধারণা করে, সোনার রূপলি ধারণা করি, যে একবারে হিলিং করে দিই ব্যাস, তারপরে মনে হয় আর আমি একদম উপরে চলে যাব, হাই ভাইব্রেশনে চলে যাব, আমি আর কোনো মানে ইমোশনাল কেউ আমাকে বলুক না বলুক আমার লাগবে না, আমার কষ্ট হবে না, আমার ব্রেন সবসময় একদম আমার অ্যাক্টিভ থাকবে, ব্রেন সবসময় আমার কন্ট্রোলে থাকবে না। আমাদেরকে কিন্তু অনবরত ব্যালেন্স করতে হয়। সেই জন্যই তো হিলিংটা সারা জীবন চালিয়ে যেতে হয়। কেউ যদি আপনাকে বলে যে 21 দিনেই ম্যাডাম আপনার আমি হিলিং করে দেবো, একদম বিশ্বাস করবেন। 21 দিনে একদম হিলিং হবে না, হিলিং সাময়িক হবে, বাট হিলিং হবে না। কিন্তু এটা মনে রাখবেন, সারা জীবন হিলিংয়ের কাজ করতে হয়, রিলেশনের জন্য, নিজের সুস্থতার জন্য, নিজের হিলিংয়ের জন্য, নিজের পিসের জন্য। মনে রাখবেন কথাগুলো কিন্তু একটু হলেও মনে রাখবেন। তো দেখতে পাচ্ছি আপনি 2 অফ সোর্স, কোনো জায়গায় ডিসিশন নিতে পারছেন না, বুঝতে পারছেন। ডিসিশন আপনি নিয়েই নিয়েছেন যে এই পার্টনারকেই আপনার চাই, এই পার্টনার সঙ্গে আপনি সেলিব্রেশন করবেন, এই পার্টনারকে আপনি লাইফ লং পর্যন্ত রাখবেন, এই পার্টনার সঙ্গে আপনি ডেস্টিন কানেকশন ফিল করেন, এই পার্টনারকে আপনি পাস্ট লাইফ কানেকশন ফিল করেন, এই পার্টনার সঙ্গে আপনি হ্যাপিনেস ফিল করেন, এই পার্টনার সঙ্গেই সব কিছু ফিল করেন। বাট এই মুহূর্তে আপনি একটু রেস্ট পজিশনে আছেন। ভালো, অনেক সময় দৌড়ানো হচ্ছে, একটু রেস্ট, অনেক দৌড়িয়েছেন, অনেক পিছন দৌড়েছেন, চেস করেছেন, একটু রেস্ট পজিশনে থাকুন, এটাই বেটার হবে। তো
আপনার পার্টনারও দেখি আপনার জন্য ক্রেজি কিনা। আপনি যেমন ক্রেজি, তার জন্য ট্যারো রিডিং, অনেকে তো মানে 2 লাখ 4 লাখ টাকা অলরেডি খরচা করে দিয়েছে। মানে কিছু কিছু ক্লায়েন্ট আসে আমার কাছে, বলছে দিদি আমি 2 লাখ 4 লাখ টাকা পার্টনার পিছনে খরচা করে দিয়েছি, কি না হিলিং করাবার জন্য, কি না ব্ল্যাক ম্যাজিক বা আদার্স কিছু করাবার জন্য, পার্টনারকে পাওয়ার জন্য। এগুলো একদম করবেন না, এগুলো করে কোনো লাভ নেই। আমি আগে থেকেই বলে দিচ্ছি, আগে না অনেক দেরি হয়ে গেল বলতে, কারণ ওরকম ক্লায়েন্ট আমার কাছে এখন আসছে, তো বুঝলাম যে কত দূর কত কি হচ্ছে। তো সেটাই আমি বলছি, টাকা দিয়ে সবসময় কিছু করা যায় না, শর্টকাটে পথ করবেন না, নিজে খেটে খেটে করুন, একদম পাবেন। আত্মবিশ্বাস, নিজের উপর ট্রাস্ট করুন, কনফিডেন্ট আনুন, কাজ করুন। অনেকে বলে যে দিদি আমার কনফিডেন্টের অভাব আছে। তোমার যে কনফিডেন্ট, আমার মধ্যে কনফিডেন্টই নেই, আমি কি পারবো? এই এনার্জিটা থেকে বেরিয়ে আসুন। আমি কি পারবো? কেন পারবেন না? আমি যদি পারি, সে যদি পারে, অন্য যদি পারে, আপনি কেন পারবেন না? এই এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি কি পারবো। নিজের উপর ট্রাস্ট জোগান, 1 মাস 2 মাস নিজের উপর কাজ করুন, দেখি আপনার পার্টনার কি আপনার জন্য ক্রেজি। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন, এস অফ কাপ, টেন অফ কাপ, টেন অফ সোর্স, লাভারের কার্ড বেরালো, অ্যান্ড নাইট অফ ইন্ডিকেটের কার্ড, অ্যান্ড এস অফ সোর্স। ওকে, দেখুন যেহেতু লাভারের কার্ড বেরিয়েছে, দেখুন একটা জিনিস আপনাকে আমি বলে দিই আপনার জানার জন্য। অ্যাকচুয়ালি উনি আপনাকে ভালো তো বাসে, আমাদের কোশ্চেনটা ছিল উনি কি আপনাকে, আপনি যেমনভাবে আপনাকে ভালোবাসেন বা যেমনভাবে কেঁদে আপনি, দেখুন এটা মিউচুয়াল লাভ। প্রথমে বলি এটা একটা মিউচুয়াল লাভ, ঠিক আছে? মিউচুয়াল লাভ, ট্রু লাভ। এটা লাভারের কার্ড সবসময় বেরায় না। লাভার মানে একটা ট্রু লাভ, যেমন শিব শক্তি, শ্রীকৃষ্ণ রাধা, আমাদের যে জিনিস মানে বোঝানো হয় শিব শক্তি, ট্রু লাভ। এটা ট্রু লাভেরই এটা অংশ। বাট আপনার পার্টনারের পাস্ট কিছু আছে, ঠিক আছে? পাস্টের কিছু ফিয়ার ইস্যু আছে, কিছু এমন কিছু আছে, আপনার পার্টনারকে চিট করা হয়েছে, নালে প্রচণ্ড পরিমাণের গোস্টিং, সেপারেশন বা কষ্ট, পেন, তাকে আঘাত করে, চরমভাবে আঘাত কেউ করেছে, চরমভাবে তাকে কষ্ট দিয়েছে, চরমভাবে তাকে পুরোপুরি পেন দিয়েছে, ঠিক আছে? তো সেই কারণে আপনার পার্টনার এত কষ্ট পাচ্ছে। তার হিলিং হয়নি, কারণ 10 অফ সোর্সের এনার্জি আছে, তার হিলিং একদম হয়নি, সত্যি করে তার হিলিং হয়নি। আর ফিয়ার ইস্যু হয়ে গেছে যে সম্পর্কটা ভালোবাসা থাকতেও সম্পর্কটার মধ্যে যাব কি যাব না, এরকম একটা এনার্জি। সেই জন্য উনি কী করেন, অ্যাভয়েড করেন, ইগনোর করেন আপনাকে, ঠিক আছে? ইগনোর করতে চান সবসময়, ইগনোর করে, কারণ ওনার একটা ভয় সবসময় পিছা করে যে আমি যদি আবার যাই, আবার যদি কষ্ট হয়, আবার যদি পেনকে সাফার করতে হয়। কারণ একবার উনি ঝটকা খেয়েছেন খুব ভালোভাবে, একবার হোক বা 10 বার হোক, ঠিক আছে? তো এইটা একটা কারণ। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে উনি, হ্যাঁ উনি আপনার সঙ্গে লং টার্ম দেখেন, লং টার্মটা দেখুন। লং টার্মটা এই কারণে বলছি, অনেকে এখানে ম্যারেজ চায় না, নর্মাল লং টার্ম রিলেশন চায়। হ্যাঁ লং টার্ম চান উনি, লং টার্ম একটা পিসফুল, একটা বন্ধু সম্পূর্ণ রিলেশন চান। অনেকে এখানে ম্যারেজও চান, বাচ্চাও চান, হ্যাপিনেসও চান, অনেকে চান এটা। ওকে, তো আর দেখুন উনি হয়তো আপনাকে খুব স্লোলি এখানে রিলেশনটাকে চালাচ্ছে, কারণ উনি একবার যেখানে মানে ফাঁসিয়েছিলেন আগে, মানে বারবার ধোকা বা চিট খেয়েছিলেন, আর উনি নিজেকে এই পজিশনে আনতে চান না। তো সেই জন্য ধীরে 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 উনি আপনার কাছে এগাচ্ছেন, খুবই স্লো। আপনার মনে হতে পারে এগাচ্ছেই না, রিলেশনটা এগাচ্ছেই না, একটাই সাইকেলে আপনারা ফেসে আছেন, এটা মনে হতে পারে। 2018-তে যে সাইকেলে ফেসেছিলেন, 2007-তে যে পজিশনে
আছেন এই মুহূর্তে 2024-এ এসেও আপনি এই সিচুয়েশনের মধ্যেই পড়ে আছেন, আপনার সিচুয়েশনে কোনো চেঞ্জও নেই। 2022-এ 2021-এ যে সিচুয়েশনে ছিলেন একটুও চেঞ্জ হয়নি, একটু আপগ্রেড হয়নি। মানে ভালোবাসা হয়তো বেড়েছে, বাট আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনার আসছে না। বারবার হুইল অফ ফরচুন একই সাইকেল ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, বাট যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা হচ্ছে না। এটা লুপের মধ্যে আপনার মনে হচ্ছে, মাঝে মধ্যে অতিষ্ঠ লাগে, মনে হচ্ছে সব কিছু ভেঙে চুরে সব শেষ করে দিই, এরকমও মনে হয়। তো এই জিনিসটা আপনাকে লুপটা ভাঙতে হবে, এখানে স্পিরিচুয়ালিটিতে কাজ করতেই হবে, নাহলে এরকমই লুপে পড়ে থাকবেন 10 বছর 15 বছর ধরে। কার্মার লুপ হতে পারে, একটা হতে পারে পাস্ট কার্মা, আপনার কোনো হাই লেভেলে পাস্ট কার্মা জড়িত আছে, নাহলে এই ব্যক্তির সঙ্গে কার্মা জড়িত আছে, না হলে আপনি লেসেন লার্ন করতে পারছেন না। লেসেন যেটা ইউনিভার্স আপনাকে দেখাচ্ছে আপনি পাচ্ছেন। আপনার পার্টনার আমি এনার্জি দেখে বলে দিলাম, হ্যাঁ উনি লং টার্ম চান, উনি ম্যারেজও চান, বাট ওনার ভয় লাগে, এটা হচ্ছে ওনার এনার্জি, উনি স্টার্ট করতে চান আপনার সঙ্গে নতুনভাবে, ঠিক আছে। বাট কেন ওই রিলেশনটা কোলাপস হয়ে যাচ্ছে, কেন কোলাপস হয়ে যাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। সেটা আপনাকে বাইরে যেটা 3D লাইফে আমরা যে বাস্তবের লাইফে আছি সেই দেখে হবে না, আপনাকে ভিতরে যেতে হবে, ঠিক আছে। এখানে ভিতরে 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 আসতে হবে। তো আজকে এটাই আপনাদের রিডিংটা ছিল, যে আপনার কি ভালোবাসে, হ্যাঁ উনি ভালোবাসেন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান করাতে পারেন। থ্যাংক ইউ।